এটা করব, না হলে সার্বভৌম পণ্ডিত উদ্ধার ছোট্ট লীলা করবো। জয় রাধে। আসুন তাহলে সার্বভৌম পণ্ডিত উদ্ধার আমরা আস্বাদন করি। জয় রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা বাবা, এই সার্বভৌম পণ্ডিত এই লীলা আস্বাদন করতে গেলে কোথায় যেতে হবে? তখনকার দিনে এই সার্বভৌম পণ্ডিত নাম বাসুদেব সার্বভৌম পণ্ডিত, ইনি কোথায় বাস করতেন? শ্রীক্ষেত্র ধাম। কোথায় বলুন তো? শ্রীক্ষেত্র ধাম কোথায়? আগো সেখানে কোথায়? পুরী 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 ধাম, জগন্নাথ ধাম। ধাই কিড়ি কিড়ি মাসির বাড়ি কাজ পৌঁছ। এই পুরী ধামে তিনি বাস করতেন। আর এই পুরী ধামে যেতে হলে বাবা কি বলতে হবে? বৃন্দাবনে গেলে আপনারা সবাই তো জানেন, কান পেকে গেছে শুনে শুনে। বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? রাধে রাধে। নবদ্বীপে যেতে হলে কি বলতে হয়? হরে কৃষ্ণ হরি বল। তাহলে শ্রীক্ষেত্র ধাম পুরী ধামে যেতে হলে কি বলতে হবে? হ্যাঁ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে ভবতু মে ভবতু মে। जय जगन्नाथ 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 প্রথমে যে মাসি রয়েছে না, বুড়ি মাসি, খালি পান চিবাচ্ছে পেছন দিয়ে বলে, দিদি কেমন আছো রে? ও দিদি তোর কটা ছানা হচ্ছে? না না তোর নয়, তোর বৌমা। রাধে রাধে। এই আগের দিকে বসে থেকে স্কুলের ভালো ছেলে প্রথম বেঞ্চিতে বসে, আর প্রথম বেঞ্চে বসে সে যদি কথা বলে মাস্টারমশাই ভালোবাসবে?
এটা জানেন? আপনি স্কুল গিয়েছেন? ও খেজুরি স্কুল দিচ্ছেন তখন খেজুরি রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি হরি বল। এই জগন্নাথ বলতে বলতে আমরা চলে এলাম কোথায়? শ্রীক্ষেত্র পুরীধাম। আর পুরীধামে কি হয়েছে জানেন? অনেকদিন আগেকার কথা। একদিন মহাপ্রভু আমার ওই পুরীধামে জগন্নাথের ঠিক আগের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম জলে অসুস্থ হয়ে তিনি ভাবে কলেবর হয়ে জগন্নাথের ভাবে হৃদয় হয়ে তিনি ওই জগন্নাথকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। জগন্নাথ বিগ্রহের আগের দিকে দাঁড়িয়ে আছে, দেখছে, জগন্নাথের দর্শন করছে। আর পেছনে ভক্তগণ কি গাইছে? প্রভু গিয়ে হে রত প্রভু জগন্নাথে প্রভু গিয়ে প্রভু গিয়ে হে রত প্রভু জগন্নাথে প্রভু গিয়ে হে রত মানে প্রভু আমার মহাপ্রভু নিজেই দেখছে। হেরা মানে দেখা। কাকে দেখছে? প্রভু জগন্নাথ। পদ করতে বললেন প্রভু গিয়ে হে রত প্রভু জগন্নাথ প্রভু গিয়ে হে রত প্রভু জগন্নাথ আমার প্রভু জগন্নাথ হরে প্রভু জগন্নাথ প্রভু জগন্নাথ হে প্রভু জগন্নাথ প্রভু গিয়ে হে প্রভু জগন্নাথ প্রভু গিয়ে প্রভু জগন্নাথ। আজ ভক্তগণ সবাই মিলে নাচে বাহু বাহু ভক্তগণ সবাই মিলে নাচে ভক্তগণ সবাই মিলে নাচে বাহু তুলে ভক্তগণ সবাই নাচে প্রভু আমার নয়ন জলে প্রভু আমার নয়ন জলে হাসি প্রভু গিয়ে প্রভু জগন্নাথ জয় জগন্নাথ দেব কি জয় জয় বলদেব কি জয় হো। জয় সুভদ্রা ঝিও কি। জয় হো। এই বলতে বলতে যখন নয়ন জল বিগলিত হয়ে আমার মহাপ্রভু যখন দর্শন করছে, হঠাৎ ঠিক মধ্যাহ্নের সময়, মধ্যাহ্ন মানে কখন বাবা? কোন সময়টাকে মধ্যাহ্ন বলা হয়? বারোটার পরে অপরাহ্ন হয়, মধ্যাহ্ন হয়। ভগবানের সেবা কখন হয় বলুন তো? 12টার আগে। এ 12টা বেজে গেলে এবার প্রেত শ্রাদ্ধ হবে। হ্যাঁ, দেখেন না যাদের বাড়িতে প্রেত শ্রাদ্ধ হয় বলে 12টা বেজে গেছে এবার হবে, ইন্দ্রবিন্দু হবে। রাধে রাধে। তাহলে মধ্যাহ্ন সময়টা কখন? 11টা থেকে 12টার ভেতরে। আর এই সময় গরিবদের সেবা করা হয়। তাই যখন জগন্নাথের সেবাদির সময় হয়েছে আর সেই সময় আমার মহাপ্রভু অশ্রুধারা বিগলিত করে নয়ন জলে কাঁদছে। আর তার অষ্টসত্ত্বিকের ভাবের উদয় হলো বাবা। সেই অষ্টসত্ত্বিকের ভাবের উদয় হতে হা জগন্নাথ বলে হঠাৎ করে
যেই না সারকে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে কয়েকজন পান্ডা তারা একটা লাঠি নিয়ে মহাপ্রভুকে মারবার জন্য উদ্যত হলো। আর যেই না মারবার জন্য উদ্যত হয়েছে, সেই সময় পিছন দিক থেকে একজন চিৎকার করে বলছে, মেরো না, মেরো না, মেরো না গো। ও প্রিয়ার মেরো না, কেউ ওই শরীরে হাত দেবে না। জানো, কারুর যদি ভগবানের কাছে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়, জানবে সে আর এই এই মন্ত্রধামে থাকতে পারে না। তার মনটা, তার আত্মাটা চলে যায় গরুর কাছে। কেউ স্পর্শ করবে না। শোনো রাজ পুরোহিত, আমরা এই বেটার ভণ্ডামি আমরা মেনে নিতে পারবো না। ঠিক মধ্যাহ্নের সময় এখন জগন্নাথের সেবা আদি হবে, এই সময় এই বেটাই মন্দিরে আছাড় খেয়ে পড়ল, এটা আমরা মেনে নিতে পারবো না। এই ভণ্ডামি আমরা মেনে নিতে পারবো না। দাঁড়া দাঁড়া, তোমরা কেউ ওই শরীরে হাত দেবে না। কারুর যদি শরীরে অষ্টসাত্ত্বিকের ভাবের উদয় হয়, তার দেহেতে যদি কম্পন আসে, অশ্রুধারা বিগলিত হয়, জানবে সে আর মানুষ থাকে না, দেবতা রূপে হয়ে যায়। এদিকে রাজপুরোহিত সার্বভৌম পণ্ডিত তিনি কি করলেন? লোকজনের সহযোগিতায়, তার শিষ্যদের পরামর্শ নিয়ে আমার মহাপ্রভুকে নিয়ে চললেন কোথায়? তার নিজের নাট মন্দিরে। জগন্নাথ মন্দিরে যারা যারা গিয়েছেন একটু লক্ষ্য করবেন, ওখানে একটা নাট মন্দির আছে। ওই নাট মন্দিরে আমার সার্বভৌম পণ্ডিত থাকতেন। আর ওই নাট মন্দিরে নিয়ে গিয়ে যখন ওই সার্বভৌম পণ্ডিতের পালঙ্কের উপরে শুয়ে দিয়েছে বাবা, শুয়ে দিয়ে নিত্যানন্দ আর পারিষদ বর্গ, রায় রামানন্দ, স্বরূপ দামোদর এদেরকে খবর পাঠাবে। হরিদাসকে খবর পাঠিয়েছিলেন, কিন্তু হরিদাস জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারবে না। কেন? হরিদাসকে সবাই জানত এ যমন, আর যমনের কোনো ওই জগন্নাথ মন্দিরে ঢোকবার কোনো আদেশ নেই বাবা। তাই উনি দূর থেকেই জগন্নাথকে দর্শন করতেন। উনি মনে করতেন জগন্নাথ যা, আমার কাছে মহাপ্রভু তা। রাধে রাধে। তাই এই পারিষদ বর্গকে যখন আহ্বান করলেন, খবর দিলেন, নিত্যানন্দ, স্বরূপ দামোদর, রায় রামানন্দ এরা এসে মহাপ্রভুর কানের কাছে ধীরে ধীরে বলতে লাগলেন, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, আর যেই না হরি বল হরি বল বলেছে, হরি বল, মহাপ্রভু আমার অশ্রুধারা বিগলিত হয়ে গেল। নিজের অষ্টসাত্ত্বির ভাবে থেকে তিনি উঠে বসলেন, আর উঠে বসে বদনে গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ হরে হরি কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে,
হরি রাম হরি রাম 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 হরি হরে। আর এই ভাব দেখে সার্বভৌম পণ্ডিত তিনি ছুটে গিয়ে মহাপ্রভুর চরণে একটা প্রণাম করেছে। আর যেই না প্রণাম করেছে মহাপ্রভু সঙ্গে সঙ্গে কি বলছে, কৃষ্ণ পদে মতি হো। এইখানে হয়ে গেল অহংকার। কার অহংকার? এই সার্বভৌম পণ্ডিতের অহংকার হয়ে গেল। কেন? বলে এইটুকু ছোট্ট বালক, একে আমি প্রণাম করেছি কি দেখে? এই যে আপনারা বৈষ্ণব ব্রাহ্মণকে প্রণাম করে কি বয়স দেখে প্রণাম করে? কি দেখে প্রণাম করে? ব্রাহ্মণ ঘরে জন্ম হয়েছে বলে প্রণাম করবেন? তার চৈতন্য সত্তাটাকে দেখে আপনি প্রণাম করছেন। হ্যাঁ, তার যে চৈতন্য হয়েছে, আর এই চৈতন্যের বলে সে যে কত দূর এগিয়েছে, সে হতে পারে আপনার ছেলের বয়সী, কে সে হতে পারে আপনার দাদুর বয়সী, সে হতে পারে আপনার বাবার বয়সী, যেই বয়সী হোক না কেন, তার চৈতন্য সত্তাটাকে আপনি প্রণাম করবেন। জয় রাধে। আর এই সার্বভৌম পণ্ডিত এ পূর্বজন্মে কে ছিল? এ পূর্বজন্মে ছিল বাবা স্বর্গের পুরোহিত। কে বলুন তো? যাকে বলা হয় দেবগুরু বৃহস্পতি। হরি বল হরি বল। এই দেবগুরু বৃহস্পতি, তার তো পাণ্ডিত্য আছে বাবা। হ্যাঁ, তার পাণ্ডিত্য আছে। আর সেই পাণ্ডিত্য যদি কারোর ভেতরে একটু থাকে, তার তো একটু অহংকার হবে বাবা। হ্যাঁ, পাণ্ডিত্য থাকলেই অহংকার হবে। তখনই আমরা কি করি? ভগবানকে নিয়ে যুক্তি করি, যুক্তি খুঁজি। হ্যাঁ, আমরা ভগবানকে নিয়ে তর্ক করি। হ্যাঁ, এরকম করলে ভগবানকে পাওয়া যাবে, সেরকম করলে ভগবানকে পাওয়া যাবে, এটা করলে ভগবানকে পাওয়া যাবে না, ওটা করলে ভগবানকে পাওয়া যাবে না। কে গো? ভগবানকে পেতে গেলে কি করতে হবে? যে যথামান প্রবর্তন্তে স্থান তথৈব ভজামহ মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান বললেন, যে যেভাবে আমায় ডাকে আমি তাকে সেইভাবেই দেখা দিই। আমি দেখি না ও কি খায়, আমি দেখি না ও কি করে, আমি দেখি না কি ও পরে। আমি শুধু দেখি নয়নাঙ্গদস্তঙ্গ বদনাঙ্গদগদরুদ্ধায়া গিলা ফুলর কি নচিত পদাগম নাম গ্রহণে ভবিষ্যতে। ও যেন নয়ন জলে ভেসে একবার হা কৃষ্ণ বলে ডাকে। হরি বল। আমি আর কিছুই দেখি না, আমি আর কিছুই দেখি না। নারদকে যে কথা বলেছিল, না হন দৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয়ে নাচ মদ ভক্ত যন্ত্র গায়ত্রী তন্ত্র দৃষ্টামি হে নারদ। হে নারদ, জানো আমি বৈকুণ্ঠে থাকতে ভালোবাসি না, যেখানে আমার লক্ষ্মী, যেখানে আমার লক্ষ্মী সবাই আমার পদ সেবা করছে সেখানে থাকতে ভালোবাসি না। যেখানে যোগীরা ধ্যান যোগী আমাকে ডাকছে সেখানেও আমি ভালোবাসি না, সেখানে থাকতেও ভালোবাসি না। যেখানে নেশিরা তারা ডাকছে সেখানেও আমি থাকতে ভালোবাসি না। প্রভু প্রভু গো, তাহলে কোথায় থাকতে ভালোবাসো? জানো জানো, মদ ভক্ত যন্ত্র গায়ক আমার ভক্ত, যেখানে আমায় মনোনিবেশ করে আমার রূপটি, আমার রূপ দেখে আমার রূপের প্রতি আকৃষ্ট হয়ে যেখানে নয়ন জলে বিগলিত হয় সেখানেই আমি থাকতে ভালোবাসি। তাই তো মহাপ্রভু 8টি শ্লোকের মধ্যে একটা শ্লোকে বলবেন নয়নাঙ্গদস্তং বদনাঙ্গদগদরুদ্ধায়া গিলা। অর্থাৎ শাস্ত্রে বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ করে পাতকির সাধ্য নাই তত পাপ করে।
তারপরে আবার কলম দিলেন, সারা জনম যদিও করো হরি নাম সংকীর্তন, তথাপিও না মিলে ব্রজের ব্রজের। ব্রজের ব্রজেন্দ্র কেন গো? জানবে তোমার অন্তরে রয়েছে পাপ, তোমার অন্তরে রয়েছে, তোমার অন্তরটা শুদ্ধ নয় গো। আর শুদ্ধ যদি করতে হয় কোথায় যেতে হবে? হে বৈষ্ণব, হে ব্রাহ্মণ, হে ভক্তমণ্ডলী, শোনো, গায়ের ময়লা পরিষ্কার করতে গেলে বাজারে গিয়ে ভালো সাবান নিয়ে এসে গায়ের ময়লা পরিষ্কার করা যায়, কিন্তু এই আমাদের হৃদয়ের মধ্যে যে কালিমাগুলো রয়েছে, অন্তরের মধ্যে যে কালিমাগুলো রয়েছে, সেই কালিমাগুলো কোথায় গেলে পরিষ্কার হবে না? সেই কালিমাগুলো এইরকম হরিবাসনে গিয়ে প্রথমে প্রণাম করে, ওই মস্তক অবনত করে সাধুর চরণে পতিত হয়ে প্রণাম করতে হবে। আর প্রণাম করলেই তো তুমি পাবে কৃপা, আর কৃপা পেলেই তো তুমি ভগবানকে পাবে। ভগবান নারদকে বললেন, নারদ জানো আমি এই দুটো জিনিস সহ্য করতে পারি না। প্রথম হলো কারোর যদি অহংকার হয়ে যায়, আমি সহ্য করতে পারি না। কেন? আমি নিজে নিজের অহংকার রাখতে পারি না, তাই জন্য আমার নাম হয়েছে ধর্মহারি মধুপুত। জানো না? আর দ্বিতীয়টা হলো ওই ভক্তের চোখের জল। কেউ যদি আমায় অনেক টাকা দিয়ে, দ্রব্য দিয়ে আমাকে আনন্দ দিতে চায়, আমি সেখানে আনন্দ গ্রহণ করি না। দুর্যোধন চিন্তা করেছিল যে ওই কৃষ্ণ, ও তো গোয়ালা ঘরের ছেলে, ও কি এত ব্যঞ্জনের স্বাদ গ্রহণ করেছে? এত ব্যঞ্জনের এতগুলো তরকারি কি স্বাদ গ্রহণ করেছে? ওকে আজকে আমি নিমন্ত্রণ করব, আমার বাড়িতে 50 ব্যঞ্জন দিয়ে ওকে সেবা দেব। ভগবান চিন্তা করলেন, দুর্যোধনের আমার কারি কারি ব্যঞ্জন, কারি কারি অর্থ দিয়ে তরকারি আমার প্রয়োজন নেই। তাই কি করলেন? ওটাকে বাদ দিয়ে তিনি চললেন পরাশরীর বাড়িতে, বিদুরের বাড়িতে, যেখানে তাদের বাড়িতে কিছু ছিল না, শুধু প্রেম, ভক্তি, শ্রদ্ধা। যে নয়নে যে তারা ওই কলার ছালগুলোকে ভগবানকে খাইয়েছিল, ভগবানকে শ্বাসগুলো না দিয়ে ওই কলার ছিলকাগুলো হাতে তুলে দিয়েছিল বিদুরের স্ত্রী পরাশরী। ভগবান তিনি নয়নের জলটাকেই ভালোবাসে, তুমি কি দিলে না দিলে ওটা দেখে না। তাই সার্বভৌম পণ্ডিত তিনি পূর্বজন্মে ছিলেন দেবগুরু বৃহস্পতি, দেবতাদের মধ্যে পুরোহিত। আর সেই বৃহস্পতি হয়ে তার তো অহংকার হবে বাবা। তখন তিনি বললেন, ও গোপীনাথ, অর্থাৎ ওখানেই দাঁড়িয়েছিল সার্বভৌম পণ্ডিতের জামাইবাবু, মানে ভগ্নিপতি। সার্বভৌম পণ্ডিতের ভগ্নিপতি, নাম যার গোপীনাথ, তাকে বলছে, আয় গোপীনাথ, বলতো এই যে ছোট্ট বালকটা এই 24 বছর বয়সে এই সন্ন্যাস ধর্ম নিয়েছে, এই ছেলেটার নাম কি? গোপীনাথ বললেন, প্রভু আপনি জানেন না, আপনি জানেন না প্রভু, এ যে হলো সেই আমাদের নবদ্বীপের নিমাই পণ্ডিত। কি বললে? কি বললে? এ নাকি নিমাই পণ্ডিত? প্রাণ জুড়িয়ে গেল তো, নিমাই নামটা শুনে আমার প্রাণ জুড়িয়ে গেল। বাবা বাবা, আমাদের সেই শচীর নন্দন, সেই আমার নিমাই। বাহ, অনেক দিন থেকে আমার মনের ইচ্ছা যে এই
নিমাইয়ের সঙ্গে আমি একটু শাস্ত্র আলোচনা করব, একটু শাস্ত্র নিয়ে আলোচনা করব মা। কেন পাণ্ডিত্য দেখাতে হবে? নিমাইয়ের গুরুদেব গঙ্গা দাস, হ্যাঁ, তার গুরুদেব সার্বভৌম পণ্ডিত। তাহলে কে হল বাবা? গুরুর গুরু কে? পরম গুরু। আর এই পরম গুরু যখন হয়েছে তার একটু পাণ্ডিত্য দেখাতে হবে। তাই নিমাইয়ের কাছে গিয়ে বললেন, এই যে বাবা নিমাই, ও নিমাই, দেখো দেখো, এদিকে তাকাও, এদিকে আমি বলছি। বলুন। আচ্ছা, তুমি যে আমাকে আশীর্বাদ করলে, তুমি কি বললে? তুমি বললে যে কৃষ্ণ পদে মতি হও। যারা সন্ন্যাস গ্রহণ করে, হ্যাঁ, যারা সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়েছে, তাদেরকে যদি কেউ প্রণাম করে, তারা কি বলে আশীর্বাদ দেয় জানো? মনে হয় ভালো করে তোমার ওই সন্ন্যাস মন্ত্রটা ভালো করে শিক্ষা হয় না। তা আমার একটা টোল আছে নিমাই, তুমি যাবে আমার টোলে, তোমাকে আমি শিক্ষা দেব। বলে, হে গুরুদেব, আমি যাব, সময় হলে ঠিক যাব, কিন্তু আগে বলুন আমার কি বলা উচিত। শোনো শোনো নিমাই, কোন সন্ন্যাসীকে যদি কেউ প্রণাম করে, তাকে প্রথমেই বলতে হয় আয়ুষ্মান ভব, চিরজীবী হও। আর তা না করে বাবা তুমি কি বললে? কৃষ্ণ পদে মতি হও। হরি বল, হরি বল। না 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 না, তোমার ভালো করে সন্ন্যাস মন্ত্র নেওয়া হয় না বাবা। তুমি এক কাজ করো, আমার মনের ইচ্ছা, অনেক দিন থেকে ইচ্ছা, তুমি আমার সঙ্গে একটু শাস্ত্র নিয়ে আলোচনা করো, আমি তোমাকে সব শিখিয়ে দিই। অন্তর্যামী ভগবান, অন্তর্যামী লাগো, অন্তর্যামী গৌরহরির সঙ্গে, গৌরহরির সঙ্গে পাণ্ডিত্য ভাবে। দেখছি ওর কতটা জল আছে দেখতে হবে। আমাদের তো একই অবস্থা। কোথাও যদি দেখি যে একটু যদি সুযোগ পাই, হ্যাঁ করে ঢুকে যাবো। রাধে রাধে। সার্বভৌম পণ্ডিত তিনি কি করলেন? মহাপ্রভুকে নিয়ে দেখতে দেখতে একদিন কি করলেন? সমুদ্রের তীরে বসে বসে এই আমার মহাপ্রভুকে নিয়ে কি করলেন? তিনি শাস্ত্র আলোচনা করতে লাগলেন। কোন জায়গাটায়? আত্মা রাময় মনুষ্য, এই আত্মা রামের কথাটা আলোচনা করতে লাগলেন। তখনকার দিনে শাস্ত্রগুলি কিন্তু খুব কঠিন কঠিন আকারে ছিল। হ্যাঁ, হট করে মানুষরা বুঝতে পারতো না। হ্যাঁ, যদি আপনাদের কাছে এখনকার দিনে কেউ যদি যিনার শিক্ষা আছে বা যিনি প্রত্যেক দিন অধ্যয়ন করেন গীতা, সে কিন্তু শ্লোকগুলি উচ্চারণ করতে পারবে। আর একটা MA পাস ছেলেকে যদি একটা গীতা ধরিয়ে দেন, পারবে? অধ্যয়ন করতে পারবে? নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি বালক ন চৈনং ক্লেদয়ান্তপ ন শোষতি মারব। হ্যাঁ, এই আত্মা অবিনশ্বর। আত্মাকে কাটা যায় না, হ্যাঁ, আগুনে পোড়া যায় না, একে জলের দ্বারা ধোয়ানো যায় না, একে শুকানো যায় না। হ্যাঁ, অনিত্যানি শরীরানি বিভৈবনৈব শাশ্বতম নিত্যং সন্নিহিতং মৃত্যু কর্তব্য ধর্ম সঞ্চয়।
অর্থাৎ এই দেহটা আমাদের অনিত্য আর আত্মা নিত্য বস্তু। হ্যাঁ, কেন বলে ব্রহ্ম থেকে আসে জি, ব্রহ্ম থেকে ব্রহ্ম থেকে ব্রহ্ম হইতে আসে, ব্রহ্মে দেখিয়া, ব্রহ্মে দেখিয়া। মরে যায় পুনরবি সেই ব্রহ্মে হয়ে যায় হয়ে যায় পুনরাবৃত্তি সেই ব্রহ্মে হয়ে যায়, হয়ে যায়। আমাদের যে এখানে আমরা আছি, আমাদের এই দেহের ভেতরে তো একজন আছে নাকি? হ্যাঁ, আমাদের দেহের মধ্যে একজন আছে তো নাকি? আচ্ছা ধরুন আপনারা গাড়ি দেখেছেন তো, গাড়ির খাবারটা কি বলুন তো? তো ভাত তরকারি, ভাত ডাল রুটি তরি তরকারি নাকি? গাড়ির খাবার ভাত ডাল কি হাসছেন? গাড়ির খাবার কি? তেল মোবিল, মাসি আমার কোমরে হাত দিয়ে অবশ্যই দাঁড়িয়েছে, একটু আসুন, পদার্পণ করুন, একটু চরণের তুলি দেন আমাদেরকে। রাধে। গাড়ির খাবার কি? তেল মোবিল পেট্রোল, এই তো বীজ, এরকম করে গাড়ির খাবার। তাহলে গাড়িটা যিনি চালান তাকে যদি ওই তেল মোবিল দেওয়া যায় হবে? তাহলে গাড়ি যে চালায় তার খাবার কি? ভাত ডাল তরকারি তরকারি। আচ্ছা ওই যে গাড়ি যে যিনি চালাচ্ছেন ওর ভেতরে একজন আছে তো, ওনাকে চালনা করছেন কি? তাহলে তার ভেতরে যিনি আছেন তার খাবার কি? হ্যাঁ, পান্ত ভাত কি খাবার? মায়েরা বলুন, অত সব হইতে পারবো নি। তার জন্য তো এখানে আসতে হবে। তুমি ঠাকুমা হয়েছ, নাতিকে তো বোঝাতে হবে বাবা, আয় না হলে পরীক্ষা আছে, যা বিদ্যাসাগর রচনাটা ভালো করে পড়, খাতায় লিখতে হবে, পরীক্ষা দিতে হবে। একটা কলমের মোচায় যেন 50,000 টাকা উঠে, এইভাবে পড়াশোনা করতে হবে। কি হলো, টাকা চাকরি পেল, 50,000 টাকা একটা কলমের খোঁজায় কিনেছি, ঠিক বাড়িতে বাবা মাকে আর যদি আপনি বলতেন শোন একদম শোন, বিদ্যাসাগরের মতো চরিত্রবান হতে হবে, সেটা মায়ের করে। রাধে রাধে। তার জন্য তো হরিভাষণে যেতে হয়, মায়েদেরকে বেশি করে হরিনাম শুনতে হয়, বাবারা তো শুনতে পায় না। হ্যাঁ, বাবারা সকাল হলো গামছা কাঁধে নিয়ে যে যার কাজে বেরিয়ে যায়। আপনারা যদি না শুনেন, কি গো, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির দোষে সংসার নষ্ট, লক্ষ্মী ছেড়ে যাও, লক্ষ্মী ছেড়ে যায়। সব ভালো, গিন্নি যদি না ভালো কি হবে? রাধে রাধে। যে দেশের মাটি ভালো সে দেশের ফসল ভালো, ভালো, আর যে দেশের মাটি না হয় ভালো ভালো, সে দেশের ফসল কোনোদিন হবে না ভালো। হবে না ভালো। তাই পদকর্তা কি বললেন, ও তোর দেহ যদি রইল পতি, হরি বল, হরি বল। ও তোর দেহ জমি, এই দেহ জমিটা পতিত রইলে কি হবে? রইল পতি, ওরে চাষ করলি না, ওরে চাষ, রাধে রাধে, না চাষ করলে কি হবে? খেতে পাবে? শেষ কালে হবে দুর্দশা। শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে বাবা হবে দুর্দশা। কি বললেন? ওরে দেহটা আগে ভালো করে চাষাবাদ কর, আর চাষাবাদ না করলে কি হবে? হ্যাঁ,
ছয় কৃষকে বস করে ছটা ছটা কৃষক কে গো ছটা রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এটাকে ছটাকে বশ করতে হবে ছয় কৃষকে বশ করে জমি জমি কানে গুনে ছয় কৃষকে বস করে নিদাই ছয় কৃষকে বস করে জমি টানবে রসের গুণে আর রস হলে কি হবে জমিতে রস থাকলে কি হবে ভক্তি রস প্রেমের রস যদি থাকে কি হবে জমি উর্বর হবে আর উর্বর হলে চাষ হবে জমি সোহালে একবার যদি জমির জোটা হারিয়ে যায় পাবে জমির সোহালে জমির জোহালে আর পাবিনে জোহালে আর পাবিনে জোহালে আর পাবিনে কি হবে হবে রে কালকে মুখের কথা শেষ কালে হবে তোর কথা হরি বল হরি বল হরি বল আজকে এই পালা গানে সন্তুষ্ট হয়ে গায়ক বাবুর গানে সন্তুষ্ট হয়ে বাবু তোমার নাম কি আচ্ছা যিনি খোল বাজনা করছেন ওনাকে দেবে অনিত দাস অধিকারী যিনি খোলের সঙ্গত করছেন বাম পাশে
ওনাকে 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছে। ওই সঙ্গে সোমনাথ দাস অধিকারী উনি গায়ক বাবুর গানে সন্তুষ্ট হয়ে 20টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। ওই সঙ্গে সোমনাথ দাস অধিকারী উনি যিনি ডান পাশে সঙ্গত করছেন ওনাকে এবং যিনি অর্গানে আছেন ওনাকে মোট 20টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। জয় রাধা। শ্রী গুরু হরিবল হরিবল হরিবল। হরি বল। শ্রদ্ধেয় ভক্ত মণ্ডলী, আমার ভক্তিমতী মাতৃবৃন্দগণ, আজ এই হরিবাসরে আমরা ভগবানের গুণগান করছি বাবা, কিন্তু আমাদের কাছে এটা পুরস্কার না। পুরস্কার পাওয়ার আমরা যোগ্য, সে যোগ্যতা আছে পুরস্কার নেব? হ্যাঁ, পুরস্কারটা কাকে দেওয়া হয়? যে গোবিন্দের গুণগান করে একদম কমপ্লিট করে দিতে পারবে। কে পারবে? তবুও ভোলানাথকে একটু সম্মান দেওয়া হয়েছে তত্ত্ব সম্রাট বলে। কিন্তু আমাদের মধ্যে সেগুলো কিছুই নাই। না আছে ভাব, না আছে জ্ঞান, না আছে বিবেক, বৈরাগ্য, কিছুই নেই বাবা। কামাচারী, ব্যভিচারী, অত্যাচারী, হ্যাঁ, আমরা সবাই কাম নিয়ে ডুবে থাকছি। আর এই কলিযুগে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কপালে ঘন্টা বেজে যায় কখন আমাদের মৃত্যু হবে। হ্যাঁ, কিন্তু কলিযুগে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেককে আমাদেরকে নরকে যেতে হবে, যেটা শাস্ত্রে দেখা যায়। ব্রহ্মা বললেন, ব্রহ্মার 4 জন পুত্র ছিল বাবা। 4 জন, মানে 4টি যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, তারপরে আবার পরপর পুত্রগণ। হ্যাঁ, এই 4 জনকে প্রথমেই ব্রহ্মা বললেন, শোনো সত্য, তোমাকে প্রথমেই একটা কথা বলি, তোমার যুগে যারা যাবে, জন্ম নেবে, কাউকে তুমি নরকে যেতে দেবে না। রাধে রাধে। রাধে রাধে। কাউকে নরকে যেতে দেবে না। পেছনে ছিল ত্রেতা। ত্রেতাকে বলছে যে আমি তোমাদের বাবা হয় তোমাদেরকে বলছি, শোনো, দাদাকে যেটা বলেছি সেটা তুমিও চিন্তা ভাবনা করে কাজ করবে। তার পেছনে ছিল দাপর। দাপরকে বলছে যে কিছুটা চিন্তা ভাবনা করে কাজ করবে, নরকে মানুষকে যেতে দেবে না। তখন দাপর বলছে, পিতা একটু চেষ্টা করবো, দেখি কি হয়। শেষে কলি চিন্তা করছে, আমি তো ঢোকাবো কলি। হ্যাঁ, আমি তো ঢোকাবো কলিতে, সবাইকে ঢোকাবো। হরি বল। হ্যাঁ, কলি তখন মাকে বলছে, পিতা বাবা হয়ে তুমি যেহেতু এই কথা বলছো, বড় ভাইকে তুমি বলেছো কাউকে নরকে যেতে দেওয়া হবে, তা আমি এর উল্টোটা করি কি না, সবাইকে এক ধার থেকে নরকে পাঠাবো। বলে কেন? বলে এই কলিযুগে যতই নাম করুক না কেন, সজা কেন? এই যে মহাপ্রভু, তিনি অষ্টবিংশতি কলিযুগে সম্ভবে, হ্যাঁ, জগন্নাথ মিশ্রের ঘরে, শচী মায়ের কোলে, নদিয়ায় নবদ্বীপ মাঝে গৌরাঙ্গ প্রকট ভাবে তিনি যে জন্ম করলেন, অর্থাৎ আবির্ভাব হলেন। তিনি আবির্ভাব হয়ে জগৎকে শিক্ষা দিলেন কি, শুধু হরিনাম করলেই হবে, আর কিছু করতে হবে না। নয়নবাণী পরিশোধ করে আমার দিকে মন দিয়ে একবার শুধু হরিনাম করলেই হবে, তাতেই তোমাদের মুক্তি। আর এই কথা যে বলেছে কলি মহারাজ, এক ধারে দাঁড়িয়ে আছে রেগে রেগে, আমি কাউকে ছাড়বো না, প্রত্যেককে আমি টেনে নিয়ে যাবো। কিরকম? যে না শুনিবে আমার কথা তাদের আমি দেব ব্যথা। না শুনিবে আমার কথা তাদের আমি দেব ব্যথা। না শুনিবে আমার কথা তাদের দিও ব্যথা। না শুনিবে আমার কথা তাদের দিও ব্যথা। কলি কি বলছে? কেউ যদি কথা না শোনে আমি ব্যথা দেবো। কার কথা? মহাপ্রভুর কথা যদি না শোনে আমি কিন্তু ব্যথা দেবো। কি?
ভগবান বারংবার বলছে অহংকাং সর্বভাবেভ্য মুক্ষ্যাসামি মা শুচ। এতবার বলছে যে নাম করো আমায় ধরো, আমায় ধরলে ধর্ম হবে। তার বেলা আমাদের কোনো তোয়াক্কা নেই, আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু দেখুন আমরা বারংবার ঠকছি। কিরকম ঠকছি বলুন? এই যে বড় বড় কোম্পানি আসছে, অ্যালকামিস্ট, সে এসে বললো 3 বছরে ডবল দিয়ে দেবে। লক্ষ লক্ষ টাকা রেখে দিল, টাকা পয়সা নিয়ে আউট। তারপর ও আবার এসেছে টুকরো হয়ে, আবার বলছে 2 বছরেই ডবল। বারবার আমরা ফাঁসছি, তবু আমাদের চিন্তা হয় না যে এরা মিথ্যা কথা বলছে। কিন্তু ভগবান যেখানে বলছে, হ্যাঁ, এতবার ধরে বলছে সবাই আমাকে ধরো, সব কিছু পরিত্যাগ করে আমাকে ধরো, আমি তোমাদেরকে উদ্ধার করবো। তার দ্বারা আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি হরি। মহাপ্রভু বললেন যে শোনো জগৎবাসী, এই সংসারে থেকে হরিনাম করা যায়, এই সংসারে থেকে হরিনাম করা যায়। ভক্তরা বলে প্রভু আপনি কি করে জানবেন এই সংসারের মূল্যটা কি? আপনি তো 24 বছর বয়সে নিজের স্ত্রীকে বাদ দিয়ে আপনি চলে গেলেন সন্ন্যাস ধর্ম। আপনি সংসারের মূল্যটা কি করে জানেন? এখানে কত জ্বালা জানো? হ্যাঁ, এখানে কত জ্বালা। সকাল হলে সেই ছেলে কি খাবে? বউ বলে তুমি এখনো বসে আছো, যাও না, তুমি কিছু বাজার করে নিয়ে এসো। বিশেষ করে ফুলকপি কত? ছোট্টগুলো 40 টাকা। রাধে রাধে। ফুলকপি খেতে হবে কেন? আমাদের গ্যাসটা যত বেশি হবে তত ভালো। ভালো ভালো খাবার রয়েছে, তার দিকে কারো চিন্তা নেই। ফুলকপি যত আরাম তত বেড়া। রাধে রাধে। হ্যাঁ, মহাপ্রভু বললেন আরে তোরা সংসারে থাক, হরিনাম কর না। আপনি জানবেন কি করে? বলে শোন না, তাহলে তোদেরকে একটা শিক্ষা দিতে হবে। কি শিক্ষা? যে ভোলানাথকে তত্ত্ব সম্রাট করা হয়েছে, হ্যাঁ, যে সর্বেশ্বর সর্বেশ্বর ভোলানাথের নাম না, তাহলে তাকে যে আখ্যা দেওয়া হয়েছে, কিসের জন্য আখ্যা দেওয়া হয়েছে শোন। বলে কিটা? বলে শোন, চুপচাপ বস, দেখ এই ভোলানাথের পরিবারটা কিরকম। বলে কিরকম? বলে আজব সংসার। ভোলানাথের সংসারটা আজব সংসার। বলে ভোলানাথ বাবা ওনাদি জগতের প্রতি হয়ে নেই কোনো বাহার। হরি জগতের পথে নেই কোনো হরে কৃষ্ণ। আচ্ছা, ভোলানাথ বাবাকে দেখেছেন তো? দেখেছেন? কোথায় দেখলেন? আপনার বাড়িতে? কোথায়? আপনার ছেলে ভোলা না, ভোলা না, শিব দেখেছেন? পাশাপাশি দেখেছেন? পাশাপাশি দেখেন নাই, পাশাপাশি দেখলে তো হয়ে যাবে, হয়ে যাবে। আপনি মন্দিরে দেখেছেন, নাহলে চিত্রপটে দেখেছেন? হ্যাঁ, সরাসরি দেখেছেন? তার ঘরে ভোলা আছে। ও মা, এই ভোলানাথ কে বলে? যে ভোলার কথা হচ্ছে, ভোলাকে? হ্যাঁ, ভোলা মহেশ্বর শিব। এর চেলাটাকে বলুন, এর বাহনকে, ভোলানাথের চেলা, ভোলানাথের বাহনকে বলুন তো। ভোলানাথের বাহন আমরা ভালো কথায় কি বলি? বৃষ। হ্যাঁ, আমার এ ভাই বলছে
ভালো কথা এড়িয়া বলে বৃষ বৃষ যাকে আমরা কি বলি ষাঁড় বলি। তাহলে ভোলানাথের বাহন বৃষ। আচ্ছা মায়ের বাহন কে বলি? এত সময় কেন? দুর্গাপুজো দেখতে যাবে জানো? নিয়ে যায়। হায় হায় রে, বৌমা হয়েছে তো হয়নি, এই তো জ্বালা। রাধে রাধে, দুটো হয়ে গেছে। ও মা, এই যে মায়ের বাহনকে বলতো সিংহ। তাহলে একটা সংসারে খাদ্য খাদক সিংহ যদি মনে করে হালুম করে ঘরে পড়ে গেছে, কিন্তু সেই ঘরের যে ঝামেলাটা সেগুলো পুহায়, হ্যাঁ সেগুলো পুয়ে বাবা গেছে কোথায়? নাম করতে। তাই পদ করতে কি বলছেন? বাবার চেলা মায়ের চেলা হাতে করে বাবার চেলা মায়ের চেলা সাথে করে নিত্য খেলা। বাবার চেলা মায়ের চেলা সাথে করে বৃষ সিংহ এক হাতেতে জল খেতে যায় আরে ও না, বৃষ সিংহ এক হাতেতে জল খেতে যায় পারে আজব সংসার রাধে রাধে। ও মা, তাহলে বাবার বাহন আর মায়ের বাহন কি করে? তারা আনন্দে ফুর্তিতে তারা খেলাধুলা করে। আচ্ছা বাবার সংসারে ছোট ছেলেটার নাম কি বলতো? বাবার ছোট ছেলে, হ্যাঁ কার্তিক। কার্তিক যার 6টা মাথা হয়েছে বাবা ছড়ানো, ওই ছেলে না হলে তাকে পুজো করা হয়। আবার আপনাদের এদিকে আছে কিনা জানি না, আপনাদের এখানে বলে পুজোর পরে কার্তিককে দিয়ে এসো গাছের গোড়ায়। হ্যাঁ দেন দেন তো গাছের গোড়া। আপনার যদি নাতি হতো তাকে দিতে পারতেন, কি গো পারতেন? রাধে রাধে। গুরুদেবের কাছ থেকে একটু শিক্ষা নিতে হবে বাবা। গাছে রাখা যাবে না, গাছের তলায় অবশ্যই দেওয়া হবে না। তুমি কি জ্ঞানে পুজো করেছো? হ্যাঁ দুটা জোড়া কার্তিক, আবার এক কার্তিকে হয় না, জোড়া কার্তিক। রাধে রাধে। তাহলে কার্তিকের বাহন কে বাবা? ময়ূর। আর বাবার গলায় কি থাকে? সাপ থাকে। আর এদিকে লক্ষ্মীর বাহনকে পেঁচা। আর গণেশের বাহন ইঁদুর সাপে নাহি ধরে পেঁচা ইঁদুর নাহি মানে। কেমন লাগছে বলুন তো? সংসারটা কেমন? ইঁদুর সাপে আদর করে পেঁচা ইঁদুর নাহি মানে। ইঁদুর সাপে আদর করে পেঁচা ইঁদুর নাহি মানে। আবার দেখুন বাবার যে চেলাগুলো কারা বলুন তো? ভূত বলয়ে রাম না, এ আজব কারবার। ভূত বলয়ে রাম নাম, এ আজব কারবার। ওমা ভূতের ভয় লাগে। রাত্রিবেলা হয়তো দুটোর সময় আপনি বাইরের দিকে বেরিয়েছেন, হঠাৎ করে ধপ একটা আগুন জ্বলছে। ওরে! দেখুন এখানে হরিনাম বললে ভূত পালিয়ে যায়, কিন্তু এই আজব সংসার এমন একটা সংসার, ভূত বলয়ে রাম না, এ আজব কারবার।
ভুলবো না এ রাম, এ রাম বলিয়া শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, জগৎগুরু নিত্যানন্দ কি, ভক্ত মণ্ডলী কি, বৈষ্ণব মণ্ডলী কি, ব্রাহ্মণ মণ্ডলী কি, বক্তার মনে বাসনা পূর্ণ হোক সন্তাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। তাহলে দেখুন, একটা সংসারে এত ঝামেলা, তবুও তারা নাম করছে হরি নামে, সেটা নিজের বসনটাও তুলে পড়ে যায়, জানতে পারে না। আর আপনারা সংসারে থেকে নাম করতে বললে বাবু কি জ্বালা। আমি যদি বলি হরি বল বলো, রাধে রাধে, হরি বল বলতে হবে। হ্যাঁ, হরি বল যদি না বলে, শেষের সময় যখন ওই জমালয়ে যাওয়ার জন্য জম আসবে, তখন কি হবে? হাবি না হাবি, দাঁতগুলো তো থাকবে না, হাবি না, সব ফস করে বেরিয়ে যেত। তাই ছোটবেলা থেকে শিখতে হয়। বাল্য বয়সে হরি ভজে, হরি পাইবার আসে, যুবা বয়সে হরি ভজে, হরি আসে কি বা না আসে, বৃদ্ধ বয়সে হরি ভজে, জমের ওপর আসে হৃদয় হরি। মহাপ্রভু দেখালেন, বলে হরিনাম কর, হরিনাম করলেই বেঁচে থাকবে। বলে কি করে করবো? বলে দেখ দেখ, নরোত্তম দাস এক ধারে দাঁড়িয়ে আছে, নরোত্তম দাস এক ধারে দাঁড়িয়ে তিনি কি বলছে? বলে দেখ, পাঠ না পাঠতে পারলে হরিনাম কর। ঝাঁট দিতে দিতে হরিনাম কর, সংসারে কাজ করতে করতে হরিনাম কর, দেখবি তোর কাজটাও ভালো হবে। আর হরিনাম যে কতবার বলা হয়ে গেছে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। নিতাই গৌর হরি বল, জয় রাধে। আর 10 মিনিট আমাকে টাইম দেন, আমি লীলাটাকে সম্পূর্ণ করে দিচ্ছি। এদিকে কি হলো? এই আত্মা নাময় মনুষ্য, এই কথাটি বলার সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন? ভগবান একটা উত্তর দেয়, সার্বভৌম পণ্ডিত একটা উত্তর দেয়। দুজন এইভাবে করতে করতে, শ্লোক উচ্চারণ করতে করতে, তার মানে বুঝতে বুঝতে দুজনের মধ্যে তার্কিক যুদ্ধ লেগে গেল। যুদ্ধ লেগে গেল। আর যেই না বাক যুদ্ধ লেগে গেল, তখন কি হলো? এই বাক যুদ্ধ করতে 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 মহাপ্রভুর কাছে ওই সার্বভৌম পণ্ডিত হেরে গেল। আর যেই না হেরে গেল বাবা, সঙ্গে সঙ্গে একটা পণ্ডিত ব্যক্তি যদি সেটা তার যখন নিজের যখন কমতি জিনিসটা যখন ধরতে পারবে, জানতে পারবে, সে সেখানে থাকবে বাবা। কাঁদতে কাঁদতে তিনি এলেন নিজের নাট মন্দিরে। আর নিজের নাট মন্দিরের ভেতরে দরজা জানলা বন্ধ করে দিয়ে বসে বসে নয়ন জলে ভাসছে। আর চিৎকার করে বলছে, কে গো? কে গো তুমি? তুমি কে? যে দেবগুরু বৃহস্পতি হয়ে এই জগৎকে শিক্ষা দেয়, দেবতা মণ্ডলীর গুরুদেব হয়, তুমি তাকে হারিয়ে দিলে, তুমি কে? নয়ন জলে ভাসছে আর চিৎকার করে ডাকছে, হে গিরিধারী, তুমি মাকে বিহারী। হরি বল, হরি বল, হরি বল। ভক্তের ডাকে সারা প্রভু, দেখা দাও প্রভু, এই অধমকে দেখা দাও। আর না প্রভু, ও মা, আর না প্রভু, হে
একটা আলোর রশ্মি উদ্ভব হলো। আর হঠাৎ করে উদ্ভব হয়ে বলছে, সার্বভৌম সার্বভৌম, বদন তুলো, নয়ন খোলো, দেখো দেখো আমি কে দেখো। সার্বভৌম পণ্ডিত, বয়স ছিল ৮০ বছরের বৃদ্ধ বাবা। সেই সময় সে চিন্তা করলো, এই জগতে এই পুরীধামের শ্রীক্ষেত্রে আমাকে নাম ধরে ডাকলে আমার কে রয়েছে, কে কে তুমি? চোখগুলো জবা ফুলের মতো লাল টকটকে হয়ে গেছে, ভালো করে তাকাতে পারছে না। ভালো করে পর্যবেক্ষণ করে দেখলো, হঠাৎ দেখতে পেল ঊর্ধ্ব হস্তে ধনুর্ধর, সরভূজমূর্তি। এই যে সরভূজমূর্তি এখানে আছেন আপনাদের কাছে, ইনি দর্শন দিয়েছিলেন সর্বপ্রথম সার্বভৌম পণ্ডিতকে। বেশ বেশ প্রভু, কি দারুণ তোমার রূপের ছোটা, আমি তোমার ওই রূপে দেখি। আমি যে লিখবো আমার এই ফাঁকা দেওয়ালে, আমি আমার অহংকারের কলমটাকে ছুড়ে দিয়ে আমি আমার ওই ভক্তির তুলিকা দিয়ে আমি লিখব, উজ্জ্বলা গৌরে বারে বিলাসী কন্যাবতী ভাবিনে বিভুবন তুমি যেমন ভাবে দাঁড়িয়ে আছো সেইভাবে একটু দাঁড়াবো না। বুঝি কোনোদিন যদি আমার বিস্মরণ হয়ে যায়, আমি না যদি কোনোদিন কথা মনে রাখতে না পারি, তাই আমি তোমার এই চিত্রটা, তোমার এই রূপের ছোটটা আমি আমার ভাঙা দেওয়ালে অঙ্কিত করে রাখবো। যারা জগন্নাথ মন্দিরে গিয়েছেন দেখবেন এখনো সেই সার্বভৌম পণ্ডিতের হাতে অঙ্কিত করা হয়ে আছে কি না আমার এই সরভুজ মূর্তি, সেই মূর্তির এখনো অঙ্কিত করা হয়ে আছে। হ্যাঁ, তাই সেই সরভুজ মূর্তিকে আমার সার্বভৌম পণ্ডিত প্রণাম করলেন। এখানেই হলো আমাদের ভক্ত আর ভগবানের নাম। গদ গদ অন্তরা ভা